আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদেরকে নতুন একটি ডিজাইন করে দেখাবো। প্রথমে আমি মোটা সুই নিয়ে নিয়েছি, তারপরে নিয়েছি উলের সুতা কালো রঙের, তারপরে একটা কাঁচি নিব সুতা কাটার জন্য, আর নিয়েছি পাটের ফেব্রিক। তাহলে এবার কাজটা শুরু করছি। প্রথমেই আমি দুই পাশ থেকে একটু বেশি পরিমাণে জায়গা ছাড়বো, কারণ নিচের দিকে উপরের দিকে একটু কাজ হবে, এই জন্য পাশ থেকে একটু বেশি পরিমাণ জায়গা ছেড়ে আমি যে কোনো একটি বিন্দু থেকে সুতাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন, এবার এই বিন্দুটা থেকে পাশে 1 2, নিচে 1 2, এখানে আর করে একটা ফোর দিব। এই উপরের যে বিন্দুটা আছে এটা বাদ দিয়ে এর উপরের বিন্দুটা থেকে আবার সুতাটা বের করে নিব, মানে একটা ঘর ছাড়বো। দেখুন, এভাবে আর করে একটা ফোর দিব। এবার এই বিন্দু থেকে পাশে 1 2, এখানে আর করে আরেকটা ফোর দিয়ে একটা ক্রস স্টিচ তুলে নিব। যারা ক্রস তুলতে পারেন না তারা এটা অবশ্যই দেখবেন। এবার এই যে ক্রসটা তুললাম, দেখুন এই বিন্দুটা থেকে উপরে 1 2, দুইটা বিন্দু গুণে সুতাটা আবার তুলে নিব। এই ক্রসটার উপরে আরেকটা ক্রস হবে, এজন্য এভাবে দুইটা বিন্দু গুণে আমি সুতাটা উঠিয়েছি। এবার একই নিয়মে পাশে দুইটা নিচে দুইটা বিন্দু গুণে আমি একটা আর করে ফোর দিব, আবার এই পাশ থেকে একটা আর করে ফোর দিয়ে আরেকটা ক্রস তুলব। এবার আবারও দুইটা বিন্দু গুণে উপরের লাইনে যাব, এখানে আরেকটা ক্রস তুলব আবার। এবার এখানে আমি আরেকটা ক্রস তুলছি, এখান থেকে আবার উপরের লাইনে চলে যাচ্ছি, এখানে আমি আরেকটা ক্রস তুলছি, এখান থেকে আবার আমি উপরে চলে যাচ্ছি, এখানে আমি আরেকটা ক্রস তুলছি। এইভাবে দেখুন একটা লাইনে আমি 5টা ক্রস তুলব। এবার দেখুন উপরের যে ক্রসটা আছে এখান থেকে পাশে দুইটা ঘর, উপরে দুইটা ঘর গুনে আমি সুতাটা বের করে নিয়েছি। বা পাশ থেকে আমার একটা ক্রস বাড়বে, এই জন্য কিন্তু আমি বাড়তি নিয়েছি। এবার এখানে 1, এই লাইনটাতে 2 3, 3টা ক্রস তুলবো। এবার ক্রসগুলো কমপ্লিট করে নিচ্ছি। একসাথে যখন একাধিক ক্রস আমরা তুলবো একটা লাইনে, তখন এভাবে একটা করে ফোর দিব, তারপরে আবার বিপরীত পাশ থেকে ফোর দিয়ে এই লাইনটা কমপ্লিট করব। দেখুন এই লাইনটা আমার হয়ে গেল। এবার আবারও বাঁ পাশ থেকে আমার একটা ক্রস বাড়বে, এই জন্য আমি বাঁ পাশ থেকে বাড়তি নিয়েছি। নিয়ে এই লাইনটাতে 1 2 3 4 5টা ক্রস তুলবো। ডান পাশ থেকেও একটা ক্রস বেড়েছে, দেখুন। ক্রসগুলো কমপ্লিট করে নিচ্ছি। এবার এখান থেকে আবারও বাঁ পাশে আমি একটা ক্রস বাড়াবো। দেখুন বাঁ পাশে আমি বাড়তি নিচ্ছি। এই লাইনটাতে আমি 1 2 3 4 5 6 7, 7টা ক্রস তুলবো। ক্রসগুলো কমপ্লিট করে নিচ্ছি। আমি পুরোটা কাজে দেখিয়ে দিচ্ছি। দেখুন আবারও আমি কি করব, বাঁ পাশ থেকে আরেকটা ক্রস আমি বাড়াবো, এই জন্য এখান থেকে আমি বাড়তি নিচ্ছি দুইটা ঘর গুনে। এবার এই লাইনটাতে আমি 1 2 3 4 5 6 7 8 9, 9টা ক্রস তুলবো। ক্রসগুলো আমি একটা একটা করে কমপ্লিট করে নিচ্ছি। যারা এখনও আমার ফেসবুক গ্রুপে জয়েন হননি, গ্রুপের নাম হচ্ছে পাটের কারুকাজ জুট ক্রাফট, অবশ্যই আপনারা জয়েন হয়ে নেবেন। এই দেখুন প্রথমে 3টা, তারপরে 5টা, তারপরে 7টা, তারপরে 9টা। এবার আমি কি করব, একটা করে ঘর আমার কমে আসবে, এই জন্য দেখুন বাঁ পাশ থেকে একটা ক্রসের ঘর আমি কম নিয়েছি। নিয়ে এই লাইনটাতে আমি 1 2 3
4 5 6 7টা ক্রসের লাইন তুলব। ক্রসগুলো কমপ্লিট করে নিচ্ছি। দেখুন এই লাইনটা কমপ্লিট হয়ে গেল। আবার আমি উপরের লাইনে চলে গেলাম। এই লাইনটাতে আমি 1 2 3 4 5 5টা ক্রসের একটা লাইন তুলব। লাইনটা আমি কমপ্লিট করে নিচ্ছি। এবার এখান থেকে আবার উপরের লাইনে চলে যাচ্ছি। এই লাইনটাতে আমি 1 2 3টা ক্রস তুলব। ক্রসগুলো কমপ্লিট করে নিচ্ছি। এভাবে আমি ডিজাইনটা করে নিয়েছি। এবার এখান থেকে আবার উপরের লাইনে চলে গেলাম। এই লাইনটাতে এসে আমি প্রথমে একটা ক্রস তুলব। দেখুন 3টা ক্রসের মাঝখানে একটা ক্রস। এই ক্রসটার উপরে আমি আরেকটা ক্রস তুলব 2। এই ক্রসটার উপরে আমি আরেকটা ক্রস তুলব 3। এই ক্রসটার উপরে আমি আরেকটা ক্রস তুলব 4। এটার উপরে আমি আরেকটা ক্রস তুলব 5। নিচে যেমন 5টা ক্রসের একটা লাইন প্রথমে তৈরি করেছিলাম, উপরেও আমি সেম কাজটাই করলাম। এবার দেখুন উপরের যে ক্রসটা আছে এখান থেকে সুতাটা আমি বের করে নিয়েছি। এবার পাশে 1 2 3 4 4টা ক্রস তুলেছি। প্রথম যে ক্রসটা এটা সহকারে দেখুন এই লাইনটাতেও কিন্তু 5টা ক্রসই হচ্ছে। ক্রসগুলো কমপ্লিট করে নিচ্ছি। খেয়াল করুন প্রতিটা লাইনে 5টা করে ক্রস হবে। প্রথম যে ক্রসটা এটা সহকারে 5টা ক্রস হয়েছে। এবার প্রতি 5টা ক্রসের পরে ডায়মন্ড যে শেপটা আমি তৈরি করেছি সেম ভাবে এখানেও তুলব। মানে এই একটার পরে আমি প্রথমে 3টা ক্রস তুলছি। দেখুন 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9, আবার 9 থেকে 7, 7 থেকে 5, 5 থেকে 3। এভাবে আমি এখানেও একটা ডায়মন্ড শেপ তৈরি করে নিব। দেখুন ডায়মন্ড শেপটা হয়ে গেছে। এবার এই 3টা ক্রসের পরে উপরের লাইনে আমি মাঝখানে একটা ক্রস তুলব আগের মতোই। এই ক্রসটার উপরে আমি তুলব আরেকটা ক্রস, মানে 5টা ক্রস হবে, 5টা ক্রসের লাইন হবে। দেখুন একই রকম ডিজাইন হবে এখন থেকে। 2 3 4 5। এবার উপরের যে ক্রসটা আছে এই ক্রসটা থেকে পাশে আমি 4টা ক্রস তুলব। উপরের ক্রসটা সহকারে 5টা ক্রস হবে এই লাইনটাতে। দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কনফিউশন যাতে না হয়। 1 2 3 4। এবার ক্রসগুলো কমপ্লিট করে নিচ্ছি। এই লাইনটাতে দেখুন প্রথম ক্রসটা সহ 5টা ক্রস হয়েছে। এরপরে আবার এখানে একটা ডায়মন্ড শেপ আমি তৈরি করব। কাজটা ভালো করে বোঝার সুবিধার্থে ভিডিওটা একটু বড় হচ্ছে। দেখুন এখানেও 5টা হয়েছে। এবার আবার ঘুরিয়ে নিয়ে এখানে আমি আবার একটা ডায়মন্ড শেপ তৈরি করব। এই যে করে নিয়েছি। আবারও এখান থেকে আমি 5টা ক্রস তুলব একটা একটা করে, একই রকম কিন্তু। 1 2 3 4 5। দেখেন একই রকম ভাবে তুলেছি। এবার এই 5 নাম্বার যে ক্রসটা এর পাশে আমি আবার 4টা ক্রস তুলব। 1 2 3 4। এবার লাইনটা কমপ্লিট করে নিচ্ছি। দেখুন লাইনটা কমপ্লিট হয়ে গেছে। আবারও এখানে একটি ডায়মন্ড শেপ আমি তৈরি করব। এই যে করে নিয়েছি। এবার এখান থেকে আবারও 1 2 3 4। 4টি ক্রস দিয়ে আমি এই লাইনটার সাথে এই লাইনটা মিলিয়ে দিলাম। এই হয়ে গেল আমার ডিজাইনটা। দেখুন দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এইভাবেই একটার পাশে একটা আপনারা সুন্দর করে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। একটার পাশে একটা সেম নিয়মেই হবে। প্রথমে একটা করে লাইন তুলবেন, 5টার লাইন, তারপর একটা ডায়মন্ড শেপ। দেখুন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই যে এখানে যেমন 5টা আছে, এই পাশেও আমি 5টা হবে, উপরে 5টা হবে, তারপর একটা করে ডায়মন্ড শেপ। দেখুন এখান থেকে
1 2 3 4 5 এখানে একটা ডায়মন্ড শেপ, আবারও পাশে 5টা। একই রকমভাবে আপনারা পুরোটা ডিজাইন করবেন যেভাবে আমি দেখিয়েছি। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাঝখানের অংশগুলো আমি ভরাট করব। তো সেই পর্যন্ত পাশে থাকবেন। ধন্যবাদ।